মিষ্টির দোকানে রসমালাই খেলে সেই স্বাদ কিন্তু মুখে লেগেই থাকে। তবে পাউরুটি দিয়ে আজ যে রসমালাইটা বানিয়েছি এটার স্বাদও কিন্তু কম না। এর জন্য কড়াইতে দেখো বেশ খানিকটা দুধ নিয়ে নিলাম আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফোটানোর সময় এর মধ্যে 3 চামচের মতন পাউডার দুধ দিয়ে দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে আমরা ভালো করে দেখো দুধটাকে শুকিয়ে আমরা এরকম একটা পুর তৈরি করে নিয়েছি। পুরটা ওদিকে ঠান্ডা হতে থাকুক আর এদিকে দেখো আমি স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটি চারিধারটা আমরা কেটে নেব। লাল অংশগুলো দেখো আমরা কেটে ফেলেছি। এবার সাদা অংশটা একটা বেলনির সাহায্যে আমরা কিন্তু একদম পাতলা করে দেখো বেলে নেব। গায়ের কিন্তু পুরো জোর দিয়ে আমরা দেখো একদম পাতলা করে বেলে নেবো, না হলে কিন্তু এটা আর মুড়তে পারবো না। এদিকে দেখো আমরা যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটা থেকে কিছুটা অংশ নিয়ে আমরা কিন্তু এরকম লম্বা মতন পাকিয়ে নিয়েছি। তারপরে রুটির মাঝখানে বসিয়ে আমরা কিন্তু এরকম রোল করে নেব। সবগুলো দেখো একই রকম রোল করে একটা প্লেটের উপর কিন্তু বসিয়ে দিয়েছি। যে কড়াইয়ের মধ্যে আমরা পুরটা তৈরি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে কিন্তু 2 কাপের মতন দুধ দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে কয়েক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি। দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন কিন্তু আমরা নামিয়ে ফেলবো। তারপরে যে প্লেটের উপর পাউরুটিগুলো সাজিয়েছিলাম সেই প্লেটের উপরে কিন্তু আমরা দুধটা পুরো ঢেলে দিয়েছি। দুধের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবে।